শোনো, টুম্পা ভাবির জন্য একটা শার্ট আনতে যাবো, ভাবির নাম্বার থাকলে আমাকে একটু দাও তো। টুম্পা ভাবির নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে, লেখো 362436। কি বালের নাম্বার দিছো? এই নাম্বারে তো কলই ঢোকে না। 1 মিনিট, তুমি টুম্পা ভাবির ফোন নাম্বার চাইছো? হ্যাঁ, তুমি এটা কিসের নাম্বার দিছো? ওরে কুত্তার বাচ্চা। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? ভালো আমি আগের মতোই বাসি, তুমি বুঝো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ভালোবাসার সময় আছে তোমার? আর কত ভালোবাসতে বলো, এই ভালোবাসার চক্করে সাইডে পয়দা দেছো। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। একটা আনরোমান্টিক গাধার সাথে বিয়ে হইছে, জীবনে কোনোদিন বইয়ের প্রশংসা করতে শুনলাম না। তোমার রূপের প্রশংসা কিভাবে করব? তোমার সৌন্দর্য তো আয়নাও ঠিক মতো দেখাতে পারে না। আমার গাধা এত রোমান্টিক ভাবতেও পারিনি, সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। শোনো, হাতি যদি কখনো আয়না দেখতে যায়, তার শরীর কি পুরোটা সে দেখতে পায়? ভাবি, শুনলাম আপনি নাকি ফোন কিনবেন, তা কি ফোন কিনবেন, কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, আমি একটা আইফোন কিনবো, আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে? আরে ভাবি, কি উল্টা পুল্টা কথা বলতেছেন, কাস্টমার তো হইলেন আপনি। আরে অরুণ ভাই, আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য। একটা আবালের লগে বিয়ে হইছে আমার, কই একটা করে আরেকটা। দেখো টুম্পা, তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো। বলো কি, তাই নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আবাল না, তুমি হচ্ছে আইরা গরু। দেখো, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করলে। এই আওয়াজ নিচে, জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায়। 6 ফুট লম্বা হয় কোনো লাভ নেই বস, কারণ উদ্বস্ত করতে হবে সেই 5 ফুট বউয়ের কথাতেই। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালিগালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, বলবে তো তখন যখন কিছু শুনবে, আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে, সে তো জন্মগত বোবা। কেমন ছাসা ছাসা তুমি বুঝা গেছি আমি, আমায় দেখা 100 টাকা দিয়ে আইছো তুমি। ভাঙতি টাকা না থাকাতেই 100 টাকাই দিচ্ছি, চানা চুরার বিস্কিট খাইয়া 50 টাকাই বেশি। তোমার টাকা নিনে আমি ছোট বোনে নিছে, শুক্রবারে তোমার টাকা ফকিরে রে দিছে। তোমরাও তো ছেঁচড়া কম না, তোমরাও তো ছেঁচড়া কম না, বুঝা গেছি আমি রে, বুঝা গেছি আমি। শুনছি নাকি আগে একটা বউ আছে তোমার, মিছা কথা কয়া কেন বিয়া করলাই আমার। কোন শালায় কইছে তোমারে বউ আছে আমার, থাকলে কি আর খাচ্ছুন্নি বিয়া করতাম আবার।